খুবই সাধারণ, কিন্তু এই টেকনিক ফলো করে যদি তোমরা এই রেসিপিটি বানাও খেতে হবে অসাধারণ। দেখেই বুঝতে পারছো আজ আমি তোমাদের সাথে শেয়ার করব নিম বেগুন রেসিপি। এখানে আমি নিয়ে নিয়েছি ছোটো সাইজের 3টে বেগুন আর নিয়েছি একদম তাজা নিম পাতা। এগুলো খুব ভালো করে ধুয়ে নিয়েছি, নিম পাতাগুলোকে ডান্টি থেকে আলাদা করে নিয়েছি আর বেগুনগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এখানে একটা কড়াই গরম করে তার মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেল গরম হলে তার মধ্যে দিয়ে দিলাম নিম পাতাগুলোকে এবার এভাবে কড়া করে ভেজে তুলে নিলাম। এবার এই নিম পাতা ভাজা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি মাঝারি সাইজের একটা পেঁয়াজ খুব সরু সরু করে কেটে নিয়েছি, আর দিলাম কালো জিরা। এবার কালো জিরা আর পেঁয়াজ এই কয়েক সেকেন্ড মতো ভেজে নেব। পেঁয়াজটাকে লাল করে ভাজার দরকার নেই, পেঁয়াজটা নরম হলেই চলবে। এরপর এতে দিয়ে দিচ্ছি বেগুনের টুকরোগুলোকে, দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন, হলুদের গুঁড়ো, আর যে স্পেশাল জিনিসটা দেব তা হলো ধনে গুঁড়ো। এবার নুন, হলুদের গুঁড়ো আর ধনে গুঁড়ো খুব ভালো করে এইভাবে বেগুনের সাথে মিশিয়ে নিচ্ছি। মশলা ভালো করে বেগুনের সাথে কষানো হয়ে গেলে একটি ঢাকনি দিয়ে ঢেকে দেব আর মিনিট 5-6 এগুলোকে ভেজে নেব। প্রায় 6 মিনিট হয়ে গেছে। দেখো বন্ধুরা, বেগুনগুলো কিন্তু একদম নরম হয়ে গেছে। আরও 2-1 বার এভাবে নাড়াচাড়া করে নেব আর তারপর এর ওপর দিয়ে দেব কয়েক দানা চিনি। এখানে কিন্তু চিনিটা অবশ্যই ব্যবহার করবে, তাতেই তো এই সাধারণ রান্না হয়ে উঠবে অসাধারণ। চিনি ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা নিম পাতা। নিম পাতাগুলো কিন্তু খুব কড়া করে ভাজবে, আবারও বলছি। আর বেশি পরিমাণে যদি বানিয়ে থাকো তাহলে মিক্সিতে গুঁড়ো করেও দিতে পারো এই ভাজা নিম পাতাগুলোকে। এবার নিম পাতা খুব ভালো করে বেগুনির সাথে এইভাবে প্রায় 2 মিনিট মতো নাড়াচাড়া করে নেব আর তারপর গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব। তোমরাও এইভাবে যদি কখনো নিম বেগুন না খেয়ে থাকো অবশ্যই ট্রাই করো, দেখবে সবার কাছে রেসিপিটি ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে লাইক করবে, অনেক অনেক শেয়ার করবে আর কমেন্ট করে জানাতে ভুলবে না কী ধরনের রেসিপি আরও তোমরা আমার চ্যানেলে দেখতে চাও। ফিরে আসছি খুব তাড়াতাড়ি নতুন কোনো রেসিপির সঙ্গে, নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবে।